আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জেনে খুশি হলাম। যারা আজকের অনুষ্ঠান দেখছেন দেশে বিদেশে, মানবাধিকার কর্মীদের আজকের এই প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রাম থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। যারা মিডিয়াতে আছেন বা নেটে আছেন, অনলাইনে আছেন, আর যারা অফলাইনে আছেন তাদের প্রতিও আমাদের শুভেচ্ছা রইল। যারা অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করি, আর যারা সুস্থ আছেন সেটাও আল্লাহর নেয়ামত, অসুস্থতাও আল্লাহর নেয়ামত। কারণ অসুস্থ না হলে সুস্থতার মূল্যায়ন আমরা কখনো বুঝতে পারি না, তাই না? উসমান সাহেব কি বলেন? অসুস্থতাও আল্লাহর নেয়ামত, সুস্থতাও আল্লাহর নেয়ামত। কারণ আমরা দুইটাই শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায়। কারণ যারা ইমানদার তারা মনে করে যে আমার রোগ শোকের মাধ্যমে, আমার যন্ত্রণার মাধ্যমে, আমার কষ্টের মাধ্যমে আল্লাহ আমার পাপগুলো মুছে দিচ্ছেন। কারণ আল্লাহ যাকে বেহেশত দান করবেন তাদেরকে দুনিয়াতেই কি কষ্ট দিয়ে নানাভাবে পরীক্ষা করে নিতে চান, আর যাকে বেশি ভালোবাসা হয় তাকেই বেশি কষ্ট দেওয়া হয় কোনো না কোনোভাবে। কি বলে? তো আসলে ভালোবাসা মানেই হচ্ছে কষ্ট। সুতরাং এই কষ্টের ভিতরেও কিন্তু একটা শান্তি আছে। বলে কেন, আমাদেরকে যে ভালোবাসে সে আমাদেরকে বিরক্ত করে না? আমরা মনে করি যে অনেক সময় এই বোধ হয় আমাকে কি শুধু শুধু বিরক্ত করে। আসলে না, কে কাকে বিরক্ত করে? যে যাকে ভালোবাসে তাকেই বিরক্ত করে, তাই না? তাকেই কিন্তু নির্দেশ দেয়, তাকে বিভিন্ন অ্যাডভাইস দেয় না? হ্যাঁ, তাকেই নির্দেশ দেয়, এটা করো না, সেটা করো না। বা পরিবারেও, সমাজেও দেখবেন যে বিভিন্ন গাইডলাইন দেয়। এটাকে আমরা অনেক সময় নেগেটিভ মনে করি, কি যে উনি আমাকে, কিন্তু তিনি চান যে আমরা যেন ভালো থাকি। যে আমাদেরকে বলে, আমাদের ভুলগুলা ধরিয়ে দেয়, তাকে শত্রু মনে করার কোনো কারণ নেই। কেউ আমাদের সমালোচনা করে, তাকেও কি আমরা শত্রু মনে করবো? অনেকে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দেয়, তাকেও কি শত্রু মনে করবো? কারণ বিপদ থেকে উত্তরণ আল্লাহ করবে, কিন্তু আমি তার বিপদের যেন কোনো কারণ না হই। সে আমার ক্ষতি করেছে, কিন্তু আমার চেষ্টা থাকবে যে তার একটা উপকার যেন করে দিতে পারি। এরকম যদি চিন্তাধারা থাকে তাহলে আপনি জীবনে সফল হয়ে যাবেন। তাহলে আপনার কি মনে শান্তি বিরাজ করবে যে একজন অন্যায় করলো, আপনার উপরেই অন্যায় করলো, আপনি যদি মাফ করে দিতে পারেন, দেখবেন যে আপনার ঘুমটা ভালো হচ্ছে। আর এটা যদি আমরা মনের মধ্যে ধারণ করি, দেখবেন যে আমাদের কিন্তু ঘুম নেই, যে কিভাবে প্রতিশোধ নেব, কিভাবে তার ক্ষতি করব। সে আমার যতটুকু ক্ষতি করছে তার থেকে 100 গুণ বেশি ক্ষতি করব। কিন্তু ক্ষতি না করতে পারলে এটা ভালো, 1, ধৈর্য রাখতে পারলে ভালো, 2, এবং যদি আমরা তাকে ক্ষমা করে দিতে পারি, ক্ষমা স্বর্গীয়, দেখবেন যে আপনি বেহেশতের মধ্যে বাস করতেছেন, আপনার কোনো টেনশন নাই, প্যারা নাই। কি ঘুমানোর আগে আপনি ক্ষমা করে দেন, ক্ষমা করে দিলাম, কিন্তু পরে আপনি তার সাথে কাজ করবেন কিনা এটা আপনার ব্যাপার, তাই না? যে আপনাকে ঠকাইছে, দ্বিতীয়বার আপনি ঠকবেন কিনা সেটা আপনি আপনার জ্ঞানের আলোকে আপনি চিন্তা করবেন। কিন্তু প্রথমত আমরা তাকে ঘায়েল করার জন্য, বা সে বিপদে আছে তখন বললাম যে এ আমারে বিপদে ফেলছে, এর জন্য সেও বিপদে আছে, এগুলো বলার দরকার। একটা স্ট্রোক করে হাসপাতালে ঢুকে গেছে, তাকে আমরা অনেক সময় বলি না যে আমার সাথে খারাপ আচরণ করছে এই জন্য সে স্ট্রোক করে হাসপাতালে ঢুকছে। এগুলো ঠিক নয়, কারণ রোগ বালাইও আল্লাহ দেয়, সুস্থতাও আল্লাহ করে। তো সুতরাং এই যে এগুলা দৃষ্টিভঙ্গি, আসলে এটা যদিও একটা উত্তম উপদেশ বলা হয় এগুলোকে, এগুলো আমরা ধারণ করতে পারলে, এখন আপনি কিন্তু প্রতিশোধ নিতে পারেন। প্রতিশোধ নিলে দেখবেন যে প্রতিশোধের পরে আবার আফসোসও হতে পারে আপনার এক সময়, তাই না? যে আমি এটা না করলেও পারতাম, তাই না? তার দুর্যোগটা না করলেও পারতাম, আফসোস হবে, এক সময় হবে। যেমন অনেক লোককে মেরে ফেলে না, হত্যাকাণ্ড ঘটায় প্রতিশোধ নিতে গিয়ে, কিন্তু পরবর্তীতে সে নিজেই কি অজ্ঞান হয়ে যায়, সে নিজেই সারা জীবন এগুলা মাথায় নিয়ে কি ফেরারি আসামি হয়ে চলতে হয়। তো সুতরাং আমরা মানবাধিকার কর্মী হিসেবে আমাদের যা বলা দরকার আমরা সেটা সারা জীবনে বলে গেছি, গত 33 বছরও বলছি, আজকেও বলছি, কি কারণ আমাদের কর্মীদেরকেও বলছি, কারণ আমাদের প্রতিশোধ পরায়ণ হওয়াটা ঠিক নয়, আমরা ক্ষমাশীল হব। ওসমান সাহেব কি বলেন? একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মানবাধিকার কর্মী ভাইগণ এবং দেশবাসী যারা আমাদের আজকে প্রোগ্রাম দিচ্ছে, আমরা মানবাধিকারে কাজ করতে আসলে আজকে এখন গভীর রাত্র হয়ে গেছে, তবু আমরা মানবাধিকারের কাজ করতেছি এবং কেন্দ্রীয় চেয়ারম্যান মহোদয় স্যারের সাথে বসে আমরা আলোচনা এবং নির্দেশনা দেখতেছি এবং পরামর্শ নিচ্ছি।
মানবাধিকারের উপরে কথা বলার জন্য এবং আইনের শাসন মানবাধিকার বাস্তবায়নের জন্য মানুষের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করতেছি। তো আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন এবং যারা মানবাধিকার কর্মী বাইরে আছেন, আপনারা অন্তত মানুষের পাশে আসে দাঁড়ান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা আসলে দেখা যায় রাত্রের অন্ধকারে, যখন রাস্তার দুই পাশে আমরা দাঁড়াই দেখি ঘুরে, দেখা যায় যে অনেক মানুষ অবহেলিত পড়ে আছেন। তাদেরকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেওয়া আমাদের কর্তব্য। এবং যারা প্রতিবন্ধী, বিশেষ করে আমি নিজে প্রতিবন্ধী যারা আছেন, কিছু আমার মানবাধিকার কর্মীরা আছেন, ওনারা হতে একটু ডোনেশন দেন, ওনাদের সহযোগিতা আমরা আসলে সবার কাছে পৌঁছাচ্ছি। এবং আমরা সামনে এবং অতীতে আমরা পুরা রমজান মাসও একটা পুরা ইফতারি ব্যবস্থা করছিলাম এবং সেহরির ব্যবস্থা করছিলাম, পুরা মাস ব্যাপী খাওয়াইছিলাম। এখন আমরা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি এবং আয়োজন করব অসহায় মানুষকে। আসুন আমরা সবাই যদি হাত বুলিয়ে দিই, হাতে হাত রেখে এবং মানুষের কষ্ট দেখে আমরা সামনে এগিয়ে যাই, তাহলে অবশ্যই আমরা পরকালের জন্য, আমরা এই দুনিয়াতে পরকালের জন্য আমরা মুক্তি পাবো, এটাই আশা। আসলে মানবাধিকার নিয়ে যখন আলোচনা করে আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার, তখন আসলে আমি মানবাধিকার উপরে পড়ি। আইনগুলো পড়ার পরে দেখা যাচ্ছে মদিনা সনদ বলতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন মক্কা বিজয়ী হওয়ার পরে, ওইটাই মানবাধিকার, মানব জাতির উদ্দেশ্যে বিদায়ের ভাষণ। জি, বিদায়ের ভাষণ। আসেন আমরা সবাই মানুষের বিপদে এগিয়ে আসি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই। আর আপনারা যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন এবং স্যার আমাদের কেন্দ্রীয় মহোদয় স্যারের বরাবর আসে, ওনার স্যারের পরামর্শ নিয়ে এবং জনগণের পক্ষে কাজ করুন এবং অসহায় মানুষের পাশে থাকুন। এবং আজকে শেষ রাত্রি, এখন আমরা আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবাধিকার নেতা শাহ আলম সাহেব কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মানবাধিকার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কেন্দ্রীয় প্রতিষ্ঠা চেয়ারম্যান অফিসে আমরা রাত্রে 11টা বাজে আমরা প্রোগ্রাম করতেছি। দেশে বিদেশে যারা আমাদের প্রোগ্রাম দেখতে আছে সবার কাছে সালাম দোয়া রইল, এই বলে আমি বক্তব্য শেষ করি। আমাদের মাঝে উপস্থিত আছেন মানবাধিকার নেতা আমাদের প্রিয় লিটন ভাই। আমরা তো প্রথমেই আমি উপস্থাপনা করলাম আমাদের মানবাধিকার নেতা ওসমান সাহেবের বক্তব্য শুনলাম এবং শাহ আলম সাহেবের শুভেচ্ছা এবং লিটন সাহেবের শুভেচ্ছা আমরা আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি বেশি কথা বলবো না, ওই আমাদের প্রতিষ্ঠান চেয়ারম্যানে আমরা যে মূল্যবান দায়িত্ব দিছে, এটা আমি প্রতিনিয়ত ইনশাল্লাহ চেষ্টা করবো অগ্রহর এগুলো পালন করবার, অসহায় মানুষের দ্বারপাশে দাঁড়াইবার, এটা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। তো প্রিয় বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আপনাদের থেকে আমরা বিদায় নিতে চাই এবং আপনাদেরকেও আমরা বেশিক্ষণ ধরে রাখতে চাই না। এই প্রত্যাশা আজকের মতো এখানে এই প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।